চারটি কাজ যদি কোনো মেয়ে ছেলে করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নারীটা মরণের পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সব দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এক, ইজা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত ফরজ নামাজ, এটা মেয়েদের জান্নাতে যাওয়ার মহিলাদের প্রথম কাজ। 2 নম্বর হলো ওয়াসামাত শাহরাহা, পবিত্র রমজান মাসের রোজা। অনেক মেয়ে ছেলে আছে রমজান মাসে রোজা কাজা আছে, এটা করে না। কি করে? শাওয়াল মাসে রোজা করে। কি বলছি বুঝতে পারছেন না? রমজানের রোজা করেনি, যে রোজাগুলি ভেঙে গেছে তাদের মাসআলার কারণে, সেই রোজা বাদ দিয়ে শাওয়াল মাসের নফল রোজা করে। কিন্তু না, যদি কোনো মহিলার রমজান শরীফের মাসে রোজা তাদের যেগুলি মাসআলার কারণে ছেড়ে গেছে, রমজানের পরে সেই রোজাগুলি আগে করে দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বললেন রমজানের রোজা। 3 নম্বর হলো ওয়াতাআত বালাহা, স্বামীর আনুগত্য করা। এটা প্রত্যেকটা মহিলার উপরে জরুরি। মা সংসার থেকে ওখান থেকে ফোনে বলছে, স্বামী যা বলবে তাই, স্বামীর কথা শুনে চলতে হবে। মনে রাখবেন, মা চালাক, মেয়ে তালাক। কি বললাম? কি বলেছি মনে থাকবে? মা চালাক, মেয়ে তালাক। আর মেয়েরা যা হবে ফোনে, ও আমার এই হচ্ছে তাই হচ্ছে, বলেছে তো সংসার গেছে, বলেছে তো গেছে। মায়ের ওখান থেকে বলছে, খবরদার, আমি যা বলছি তাই শোনো, আমার কথা শুনে চলবে স্বামীকে। খবরদার, এমনটা নয়। ওই স্বামী যাদের মারা গেছে অথবা তালাক দিয়েছে, তাদের সঙ্গে একবার 2 মিনিট কথা বলে দেখুন, তার জীবন থেকে কত বড় নিয়ামত চলে গেছে। তাই ইসলাম জান্নাতে যাওয়ার জন্য মহিলাদের স্বামীর আনুগত্য, স্বামীর কথা শুনে কোনো জায়গায় যাওয়া, তার কথা শুনে চলা ফেরা, প্রত্যেকটি ক্ষেত্রে স্বামীর সঙ্গে আলোচনা করে, আপনার পছন্দ না হলেও স্বামীর কথার বাইরে চলবেন না, তাহলে সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। যত বড় জুয়াখোর, যত বড় সুদখোর, যত বড় হারামখোর, যত বড় দুশমন যাই হোক না কেন, যদি মুখ দিয়ে উচ্চারণ করে, অন্তর থেকে বিশ্বাস করে নেয়, আল্লাহ তাআলা তার পূর্বের অপরাধ, গুনাহ, ভুল, পাপ সবকিছু তিনি মুছে একদম ক্লিন এন্ড নিট, পরিষ্কার পরিচ্ছন্ন করে তাকে মুসলমান হিসাবে আল্লাহ কবুল করে নেয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান হতে গেলে মুসলমানি দেওয়াটা জরুরি না। মুসলমান হওয়ার জন্য গোমাংস খাওয়াটা জরুরি না। মুসলমান হওয়ার জন্য মাথায় টুপি দেওয়াটা প্রথমে জরুরি না। মুসলমান হওয়ার জন্য হাঁটুর নিচে বড় হুজুরের মতো পাঞ্জাবি পরাটা জরুরি না। প্রথম শর্ত কি? মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে অন্তর থেকে ওই কলেমাটা বিশ্বাস করে জোরে বলেন, আমাদের অন্তরে কলেমা আছে? ভেবে বলুন, সবার আছে তো? অন্তরে যদি কলেমা থাকে, ফজরের সময় আব্দুল সালাম মিয়া ঘুমায় কিভাবে? অন্তরে যদি কলেমাটা থাকে, জুমার দিন খুতবার সময় ঘুমায় কিভাবে? অন্তরে যদি কলেমা থাকে, শ্বশুর বাড়ি যাওয়ার আগে এটা চাঁচে কিভাবে? অন্তরে যদি কলেমা থাকে, রমজান মাসে শ্বশুর বাড়ি থেকে লুঙ্গি আসেনি বলে বিবির গলা টিপে ধরে কিভাবে? কি গো, এরকম মুসলমান আছে না নাই? কালকে ঈদ, আজকে চাঁদ রাত, বউকে বলছে সেলিমা, বলে কি কোথায় শ্বশুর এসছে, শাড়ি কোথায়, লুঙ্গি কোথায়, পাঞ্জাবি কোথায়? দেয়নি কেন? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শ্বশুর তার প্রিয় কন্যাকে, সবচাইতে আদরের, ভালোবাসার প্রিয় কন্যাকে 18 বছর 20 বছর খাইয়ে লালন পালন করে আপনার কাছে ছেড়ে দিয়েছে, আবার ঈদের সময় সেলামি দেয়নি, ঈদের সময় লুঙ্গি পাঞ্জাবি দেয়নি, তাই মুখটা করোনা রোগীর মতো করে বসে আছে। এর মনের মধ্যে কলেমা আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলে ফেলেছে, অন্তরে নাই।
কথা মনে থাকবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে যদি থাকে, মুসলমান অবশ্যই মিথ্যাবাদী হবে না, বরং সত্যবাদী হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুখের সাথে অন্তরে থাকবে, মুসলমান কোনোদিন নামাজ কাজা করবে না, বরং নামাজ শুরুর আগে মসজিদে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে থাকলে মুসলমান কখন 2 নম্বরই মাল বিক্রি করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে থাকলে একটা জমি 7 বার বিক্রি করে খাচ্ছে এই মুসলমান। আপনি কি বলছেন? গজব কি এমনি এমনি এসছে? খালি বলছে হুজুর দোয়া করো, হুজুর দোয়া করো, মসজিদ চলে গেল, মাদ্রাসা চলে, আরো বেশি যাবে। আমাদের পাপের কারণে আমাদের উপর গজব নেমে এসেছে। এখনো সময় আছে, আপনি মসজিদে যাচ্ছেন না, সামনে সেদিন আসছে যেদিন মসজিদের সামনে তালা ঝুলিয়ে দেয়া হবে, আর ঢোকার সুযোগ পাবেন না। এখনো সময় আছে, ঈমান আনুন, কলেমার উপরে বিশ্বাস করুন, ঈমানের উপর মজবুত হয়ে যান। ভালো করে ভেবে উত্তর দিন, মসজিদ আগে আমরা ছেড়েছি না আগে মসজিদটা দখল তারা করেছে? কোনটা ভেবে বলুন। ছেড়ে দিয়েছি বলে তবে দখল করেছে। একটা পার্টি অফিস, ধরুন কংগ্রেস বা সিপিএম বা যে কোনো একটা পার্টি অফিস, ওই পার্টি অফিসে লোক যাচ্ছে না, মিটিং করছে না, ঝান্ডা টাঙাচ্ছে না, দরজা খুলে রেখে ওই মাঝে মাঝে একজন দুজন আসে, একটু চা খেয়ে বাড়ি চলে যায়, ও পার্টি অফিস থাকবে? যদি বলুন থাকবে? এই পৃথিবীতে আল্লাহর সবচাইতে পাওয়ারফুল অফিসের নাম হলো মসজিদ। আজ আপনি বিভিন্ন জায়গায় ঘুরে দেখুন, 3 তলা 2 তলা 5 তলা মসজিদ, 500 মুসাল্লি নামাজ পড়তে পারবে মসজিদের ক্যাপাসিটি, আর ফজরের সময় নামাজ পড়ছে 10 জন, জোহরে 12 জন, আসরে 13 জন, মাগরিবে 16, এশায়ে 12। এই হচ্ছে মসজিদের অবস্থা। আমরা মসজিদ ছেড়েছি, তাই তারা দখল করে নিয়েছে। সুতরাং কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখের সাথে অন্তরে যখন মিলে যাবে, এই মুসলমান কখনো ওয়াদা খেলাপ করবে না, এই মুসলমানের চরিত্র কোনোদিন খারাপ হবে না। বলুন সুবহানাল্লাহ। সাহাবা নবীর কাছে গিয়ে কাঁদছেন, হে বিশ্ব নবী, আমি একটা গুনাহ করেছি, অপরাধ করেছি, আমার গুনাহ কি মাফ হবে? আমার নবীজি বললেন, সাহাবা, কেউ যদি ঈমান আনে, কলেমা পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। সাহাবা বললেন, আল্লাহর নবী, কিন্তু এমন বড় অপরাধ একটা করেছি, মনে হয় আমার কোনো গুনাহ জীবনে মাফ হবে না। নবীজি বললেন, বলো কি অপরাধটা তুমি করেছো? ওই মুসলমান বলল, আল্লাহর নবী, ঈমান আনার আগে আমি ছিলাম, আমার বিবির পেটে বাচ্চা ছিল, আমি কাজে গিয়েছিলাম ব্যাঙ্গালোর, সাপোজ উদাহরণ দিচ্ছি, ব্যাঙ্গালোরে কাজে যাওয়ার পর আমার বিবিকে বলে গেলাম, বিবি, আরবের নিয়ম অনুযায়ী যদি কন্যা সন্তান হয় তাহলে সন্তানটাকে নিয়ে একদম বহরমপুর হসপিটালে, বাচ্চা হলে ওখান থেকে নিয়ে চলে যাবে সোজা জলঙ্গি নদীতে, নদীর কাছে সন্তানকে তুমি পুঁতে ফেলে দেবে। আমি কন্যা সন্তানের বাপ হয়ে বেঁচে থাকতে চাই না, আর যদি পুত্র সন্তান হয় তাহলে বিবি আমার কাছে তুমি খবর দেবে। হে আল্লাহর নবী প্রিয় রাসূলকে বললেন, নবী, আমার বিবি আমার কাছে মিথ্যা সংবাদ দিল, বেটা ছেলে হয়েছে বলে আমার কাছে খবর দিল। আমি কয়েক মাস পরে আমি যখন বাড়িতে ফিরলাম, 1 থেকে 2 বছর পরে বাড়িতে ফিরে দেখি আমার সন্তানটা আসলে পুত্র না, আমার সন্তানটা কন্যা। খুব সুন্দর ফুলের মতো চেহারা। বিবি আমাকে সাজিয়ে কন্যা সন্তানকে আমার কোলের উপরে চাপিয়ে দিল। আমি সত্যটাকে লুকিয়ে বিবিকে বললাম, বিবি, এত সুন্দর বাচ্চা তুমি আমার সাথে বললে না, তুমি তো বললে বেটা ছেলে হয়েছে, আসলে তো কন্যা। হে আল্লাহর নবী, আমি বললাম, বিবি, আমার বাচ্চাটাকে সাজিয়ে নাও, আমি আমার বন্ধুর বাড়িতে বেড়াতে যাব। এই যাওয়ার নাম করে চলে গেলাম জলঙ্গি নদীর কাছে।
নদীর পাশে মাটি খুলতে শুরু করলাম, বালিগুলি সরিয়ে বুক পর্যন্ত কবর খুললাম। আমি আমার কন্যা সন্তানকে বললাম, কন্যা সন্তান আমার কাছে চলে আসো, আমার কাছে ঝাঁপ দাও। আমি কবরে নেমে যখন হাত বাড়ালাম, আমার কন্যা বুঝলো না তার কবর আমি খুলছি। আল্লাহর নবী কন্যা সন্তানটা যখন ঝাঁপ দিল, আমি হাতটা সরিয়ে দিলাম, বালিগুলি মাটিগুলি গোটা শরীরটা তাকে ঢেকে দিলাম। ওই কবরের মধ্য থেকে আমার কন্যা সন্তানটি চিৎকার করে বলছিল, আব্বা আব্বা আমাকে বাঁচিয়ে নাও, আমাকে বাঁচিয়ে নাও। আমি সমাজে তোমাকে কখনো আব্বা বলে ডাকবো না, কোনোদিন বিরক্ত করব না। আমি আমার মায়ের কাছে যাব, আমাকে তুমি আজকের মেরে দিও না। হে আল্লাহর নবী, আমার মনের মধ্যে কোনো মায়া, কোনো মোহাব্বত, কোনো ভালোবাসা তখন ছিল না। আমি আমার কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে দিলাম। আমার কন্যা সন্তান যখন আব্বা আব্বা বলে চিৎকার করছিল, একবার বলছিল, আব্বা একটু পানি আমার দাও, আমি পান করব। আমি পানির তৃষ্ণায় ছটফট করছি, আব্বা পানি দাও। আমার মনের মধ্যে কোনো দয়া মায়া মোহাব্বত তখন ছিল না। একটা বড় পাথর এনে মাথায় যখন সজোরে আমি আঘাত করলাম, সারা জীবনের মতো আমার কন্যা সন্তানের গলা থেকে আব্বা আব্বা শব্দটা চিরদিনের মতো বিদায় হয়ে গেল। এই ঘটনা যখন বলছিল বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কাঁদছিলেন, নবীর চেহারা লাল হয়ে গেল। নবীজি বললেন, শোনো, পৃথিবীতে মানুষ কি থাকতে পারে এত নিষ্ঠুর? সেই যুগে বিশ্বনবী জন্মগ্রহণ করলেন। আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, হাবিব আপনি মানুষের কাছে শুনিয়ে দিন, কন্যা সন্তান যখন জন্মগ্রহণ করা পাপ ছিল। সেই সময় নবীজি বললেন, যদি কোনো ব্যক্তির 3টি কন্যা সন্তান হয় আর 3টি কন্যা সন্তানকে লালন পালন করতে পারে, মানুষ করতে পারে, আমি নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 3 কন্যার পিতা আমি নবী একসাথে জান্নাতে থাকব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সম্মান ইসলাম নারী জাতিকে দিয়েছে। তাই বিশ্ব নবী শুধুমাত্র মুসলমানদের নবী নন, তিনি মানব জাতির, মনুষ্য জাতির জন্য মুক্তিকামী। আজকের দেখবেন কাজ করে, কাজের মানুষ যারা, তাদেরকে ঠকানো হয়। লেবাররা ঘাম ঝরিয়ে পরিশ্রম করে, তাদের টাকা আমরা দিই না। কাজের লোকের সঙ্গে, ড্রাইভারের সঙ্গে, লেবার মিস্ত্রির সাথে, মজদুরের সাথে খারাপ আচরণ করি। আর বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, তোমার বাড়িতে যে কাজের লোক, যিনি কাজ করছেন, যিনি মজদুর, যিনি শ্রম দিচ্ছেন, এই শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তুমি তার পয়সাটা, তার পারিশ্রমিকটা হাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বিশ্বনবী শুধুমাত্র মুসলমানদের নবী নন, মানব জাতির জন্য দয়ার সাগর হিসাবে আল্লাহ তাআলা বিশ্বনবীকে মুক্তির পথিক হিসাবে বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনায় কি শুনলাম? আল্লাহ সবার, নবীও সবার, শুধুমাত্র মুসলমানদের নবী না। আর কোরআন ও শুধুমাত্র মুসলমানদের কিতাব না। আমরা অনেকে মনে করি মুসলমানদের কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ এ কথা বলে নাই। আল্লাহ কি বলছে? তো কোরআন শোনাচ্ছে, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা দ্বিতীয় পারা 8 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনের 185 নম্বর আয়াত সূরা বাকারায় আছে। আমার আল্লাহ বলছেন, আমি আল্লাহ পবিত্র কোরআনুল কারীমকে রমজান শরীফের মাসে পাঠালাম আর হেদায়েতের কিতাব হিসাবে মানুষ জাতির জন্য আমি নির্বাচন করলাম। আল্লাহ সবার, নবীও, নবী কি?
আর কোরআন, জোরে বলেন। আল্লাহ সবার, কোরআন সবার, নবী সবার। সেজন্য মুসলমানের পরিচয়টা তাহলে কি? মুসলমান হলো সেই ব্যক্তি মুখে বিশ্বাস করার পরে অন্তর থেকে রাসূলের উপরে, আল্লাহর উপরে ঈমান এনেছে যারা, মুসলমান হলো তারা। আল্লাহ আমাদের মুসলমান হওয়ার তৌফিক দান করেন, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের আমরা, বাবা অনেক রাত হয়ে গেছে, আজকের আমরা ছোট্ট একটা বিষয়ের উপরে কথা বলবো। সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী ছিলেন। একটা স্ত্রীর নাম হচ্ছে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আর একটা স্ত্রীর নাম হচ্ছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুজন স্ত্রীর চরিত্র, তাদের ব্যবহার, তাদের কাজ, আখলাক এবং রাসূলের সঙ্গে কি আচরণ করতেন, সেই বিষয়ে আমরা ছোট্ট করে কথা বলবো। আল্লাহ যেন আমাদের বলার এবং শোনার এবং মেনে নেওয়ার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। আজকের যখন আমাদের সমাজে কোনো মানুষকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে বলা হয়, তখন প্রথম যে প্রশ্নটা করা হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নারী লোভী ছিলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বলে কেন? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি নারী লোভী, নারীর দেখে তার যৌন কামনা যদি বেশি না থাকতো, তাহলে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাধিক বিয়ে কেন করবে? আর এই মেয়েদের নিয়ে তিনি 8টা-10টা বিয়ে করে এই গোটা জীবনটা এনজয় করতে করতে কাটিয়ে দিয়েছিল। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এটা যখন একটা অমুসলিমকে বলা হয়, যখন ইতিহাসে পড়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, তার গোটা জিন্দেগিটা নারী নিয়ে ফুর্তি করতে করতে তার জীবন কেটে গেছে, সেই ব্যক্তিটা যদি নবীর জীবনী এতটুকুই তার কাছে জানে বা জানা থাকে, সেই ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা ভুল ধারণা জন্মাবে না? জন্মাবে না? বলুন। ধরুন আপনাদের মসজিদের ইমাম সাহেব 1 বছর ইমামতি করেছে। ইমাম সাহেবের গ্রামের একটা লোক এসে বলছে জুমার দিন, বলে এটা এই লোকটা তোমাদের ইমাম? বলে হ্যাঁ। এই তোমার ইমাম? বলে হ্যাঁ। বলে কতদিন আছে? বলে 1 বছর। বলে চেনো? পাড়ার ছেলেরা বলছে চিনবো না মানে? ইনি আমাদের ইমাম সাহেব, নামাজ পড়ান, জুমা পড়ান, ঈদের নামাজ পড়ান, তিনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় ইমাম, আমরা সম্মান করি একজন আলেম হিসেবে। চুপ! এই ইমাম চিটিংবাজ, মিথ্যাবাদী। বলে কেন? বলে ইমামের 6টা স্ত্রী আছে, 6টা। সেক্রেটারি সাহেবের চোখ তখন এত বড় বার হয়ে গেছে, 6টা? বলে কোনোদিন শুনিনি তো। তখন ওই লোকটা বলছে আরে আমার বাড়ি আর ইমাম সাহেবের বাড়ি একদম একই পাড়ায়, 2 মিনিটের ডিস্টেন্স, একই জায়গা বাড়ি। আমি জানি না আমাদের বাড়ির পাশের ছেলে 6টা বউ বাড়িতে আছে। আচ্ছা বলুন, আপনাদের ইমাম সাহেবের যদি 6টা বা 7টা স্ত্রী শোনেন, এটা শুনে ইমামের পিছনে নামাজ পড়তে, তাকে সালাম দিতে, তাকে খাওয়াতে, তাকে আপ্যায়ন করতে, তাকে সম্মান দিতে আপনার ভালো লাগবে? হ্যাঁ বানা বলছেন না কেন? বলবেন তো। একটা অমুসলিমকে, একজন হিন্দু ভাইকে, একজন অমুসলিমকে যখন বলা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা বিয়ে করেছিলেন, আর ওই বিবিগুলো নিয়ে আনন্দ, এনজয়, ফুর্তি করতে করতে তার জীবনটা কেটে গেছে, তার হাতে একটা তরবারি ছিল, তিনি কোরআন তুলে নিয়ে তরবারি নিয়ে অমুসলিমদের খাচ 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 করে জবাই করে দিতেন, আর তিনি মক্কায় গিয়ে কাবা শরীফে 360টা মূর্তি ভেঙে দিয়েছিলেন। এই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তার নবী সম্পর্কে ধারণা খারাপ হবে কি হবে না? হবে কি হবে না? এইবার আপনি ভাবুন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কামুক বলছে, দুশ্চরিত্র বলছে, সোশ্যাল মিডিয়া অনেকে কমেন্টস করে যে মুহাম্মদ সাল্লাম যদি সত্যি এত ভালো মানুষ হলো, তাহলে তিনি এতগুলো বিয়ে কেন করলেন? এই প্রশ্নের উত্তরটা অন্তত শোনেন। হযরত মুহাম্মদ, এই বাবা ডিস্টার্ব করছে, তুলে বাইরে নিয়ে যাও, যারা ভলান্টিয়ার্স আছে নিয়ে বাইরে যাও। বাবাজিরা, আল্লাহ ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে একটু ধারণা রাখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হলো তখন 25 বছর। কত বছর? 25।
এই 25 বছর বয়সের সময় আরবের মানুষগুলি, মক্কার মানুষগুলি মুহাম্মদকে কেউ মুহাম্মদ বলতো না। কি বলতো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটো নাম দিয়েছিল, একটা হলো আল আমিন আর একটা হলো আস-সাদিক। একটা হলো বিশ্বাসী আর একটা হলো সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ মুসলমানদের মধ্যে শুধু যদি এই দুটো চরিত্র থাকতো, একটা হচ্ছে সত্যবাদী আর একটা হলো বিশ্বাসী, একটা হলো সত্য কথা আর একটা হলো বিশ্বস্ত, এই দুটো চরিত্র মুসলমানদের মধ্যে থাকলে কেউ আজকের আমাদের দিকে আঙ্গুল তুলে দেখতে পারতো না। কারণ আমরা মিথ্যা কথাও বলি আর আমরা অবিশ্বাসীও মানুষের সাথে করি। কিরকম অবিশ্বাসী করি? মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার ক্যাশিয়ার একটা সংস্থা চালাচ্ছে, মসজিদের জায়গা নিজের নামে দখল করে নেয়, ইমামের বেতন দিচ্ছে 6000 টাকা, মসজিদের লক্ষ লক্ষ টাকা নিজের নামে অ্যাকাউন্টে ফ্রিজ করে দিয়েছে। এরকম ক্যাশিয়ার সভাপতি অনেক সময় আসে কি আসে না? আসে কি আসে না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স পর্যন্ত মক্কার মানুষ তাকে বিশ্বাসী বলে ডাকতো। এই 25 বছর বয়স যখন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দিলেন। নাম হলো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা। বলুন সুবহানাল্লাহ। খাদিজার বয়স হলো 40 বছর। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হলো, আল্লাহর নবীর বয়স তখন 25 বছর আর খাদিজার বয়স তখন 40। এই 25 বছরের যুবক, আরবের শ্রেষ্ঠ যুবকটি, তার আগে তিনি কোনো বিয়ে করেনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিন্তু ইয়াং ছিলেন না, তিনি যুবতী ছিলেন না, তিনি কুমারী ছিলেন না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে তিনি দুইবার বিয়ে হয়েছিলেন। প্রথম স্বামী মারা গেল, আর একটা বিয়ে হলো, তার দ্বিতীয় স্বামী মারা গেল। দুটো বিয়ের পরে তার সন্তান ছিল 4টি। আম্মাজান খাদিজার তৃতীয় স্বামীর নাম হলো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরবের জমিনে কারো স্বামী মারা গেলে সেই মহিলাকে বিয়ে করার মতো কোন পুরুষ সেখানে পাওয়া যেত না। বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো প্রশ্ন করলেন না, দ্বিধা করলেন না। বিয়ের প্রস্তাব যখন নবীকে দেওয়া হলো, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বিয়ের কথায় রাজি হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন, বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্বের জমিনে একটা মানুষ দেখান, একটা মহাপুরুষ দেখান, যিনি 25 বছরের যুবক হয়ে 40 বছরের একটা মহিলা বিধবাকে বিয়ে করবে, যার আগে দুবার দুটো স্বামী মারা গেছে এবং 4টি সন্তানের মা, বিনা শর্তে টাকার লোভ ছাড়া, কোনো কিছু কন্ডিশন ছাড়া, একজন 4 ছেলের মা 25 বছরের যুবক হয়ে 40 বছরের মেয়েকে বিয়ে করবে। একটা নাম বলুন। আপনারা জানেন যে আমাদের দেশে, ভারতবর্ষে এক সময় কোন ব্যক্তির স্বামী মারা গেলে, বিশেষ করে আমাদের হিন্দু বোনদের স্বামী মারা গেলে ওই বোন আর কখনো বিয়ে করতে পারত না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই আইনকে তিনি রিজেক্ট করার জন্য লড়াই করলেন। 1856 খ্রিস্টাব্দে আইন পাশ হলো। কি আইন? উইডো ম্যারেজ অ্যাক্ট। অর্থাৎ কোন মহিলা যদি তার স্বামী মারা যায়, ওই মহিলা ইচ্ছা করলে আবার এই বিধবা মহিলা তিনি বিয়ে করতে পারবেন। এই আইনটা পাশ করানোর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি প্রাণপণ চেষ্টা করে, লড়াই করে, সংগ্রাম করে সমাজের কুপ্রথাকে মাটির মধ্যে পুঁতে দিয়ে 1856 খ্রিস্টাব্দে তিনি চালু করলেন উইডো ম্যারেজ অ্যাক্ট। কোন মহিলা, হিন্দু মহিলা যদি তার স্বামী মারা যায়, বিধবা হয়ে যায়, ওই মহিলাটা আবার বিয়ে করার অধিকার পাবে। এবার একটা প্রশ্ন করছি আপনাদের, আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে আমরা শ্রদ্ধা করি, তিনি আইন প্রণয়নের জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় তিনি যখন বিয়ে করেছিলেন, তিনি কিন্তু কোনো বিধবা, কোনো তালাকপ্রাপ্তা মেয়েকে বিয়ে করেননি, বরং তিনি 9 বছরের একটা মহিলাকে তিনি বিয়ে করেছিলেন। এইবার আসি, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে বলেননি, বরং 25 বছরের যুবক
মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের জমিনে বিধবা নারীর বিয়ে হওয়ার কোনো সুযোগই ছিল না। মুহাম্মদ সাল্লাম বললেন আমি বিয়ে করতে রাজি আছি। নবীর বয়স 25, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 ইয়ার্স, 40 বছর বয়স। আচ্ছা বলুন, আপনাদের এই বহরমপুরে, এই মুর্শিদাবাদে কোন যুবক 40 বছরের একটা মেয়েকে টাকা দেবে না? 4টে ছেলের মা, দুবার স্বামী মারা গেছে, বিয়ে করবে কোন 25 বছরের ছেলে? আপনারা হলে আপনার ছেলেকে বিয়ে দেবেন? বরং কোন ছেলে যদি বিয়ে করে, তার মা, তার গ্রাম, তার পরিবার, তার সোসাইটি মারতে মারতে গ্রাম থেকে বার করে দেবে। অসভ্য, বর্বর, তুমি নোংরা কাজ একটা করলে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের কাছে তিনি দৃষ্টান্ত পেশ করলেন। আল্লাহর নবী বিধবা নারীর বিবাহের ব্যাপারে বলেন, কোন বিধবা নারীকে কেউ যদি আশ্রয় দেয়, তার থাকার ব্যবস্থা করে, তার চিকিৎসার ব্যবস্থা করে, তাকে যদি সুন্দরভাবে জীবন যাপনের ব্যবস্থা করে, যুদ্ধের ময়দানে কোনো ব্যক্তি দিনের জন্য যুদ্ধ করলে যেমনটা সওয়াব পাবে, কোন বিধবা মহিলার থাকার ব্যবস্থা, তার নিরাপত্তার ব্যবস্থা করে দিলে যুদ্ধের ময়দানের মতো সওয়াব আল্লাহ তাআলা বিধবা নারীর নিরাপত্তা দানকারী ব্যক্তির দিয়ে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। আজকের বলুন আপনারা, মসজিদ মহল্লায় লক্ষ লক্ষ টাকা মসজিদে কাজ হয় না? মসজিদের জায়গা জমি সম্পত্তির অভাব নাই। মসজিদ মহল্লার মধ্যে যদি একটা বা দুটো বৃদ্ধ বিধবা মহিলা থাকে, আমরা মুসলমান সমাজ যদি আমার বিধবা মহিলার জন্য, আমার মায়ের জন্য, আমার বিধবা বোনের জন্য যদি সামান্য সহযোগিতা না করতে পারি, আমি মুখে শুধু মুসলমান, আমি নবীর উম্মত, এইটা মুখে বলে কোনো লাভ হবে না। কিন্তু আমরা চিত্র কি দেখতে পাই? অসংখ্য মহিলা ভিক্ষা করে বেড়ায়, অসংখ্য মা কখন বহরমপুরে, কখনো কুলিতে, কখনো কান্দিতে, কখনো বেলডাঙ্গায়, কখনো মুর্শিদাবাদে ভিক্ষা করে বেড়ায়। কেন? স্বামী নাই, ছোট ছোট একটা বাচ্চা, একটা ছেলে, একটা মেয়ে, এখন ভিক্ষা ছাড়া উপায় নাই। না ভাই, ইসলাম ভিক্ষায় বিশ্বাস করে না, বরং ইসলাম এই বিধবা নারী, অসহায় নারী, সমাজে যে সমাজে মুসলমান বাস করবে, এই মুসলমানরা চাঁদা তুলে অর্থ দিয়ে একটা বিধবা নারীর ঘরের ব্যবস্থা করে দেবে, তার চিকিৎসার ব্যবস্থা করবে, তার সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের নমুনা। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে হয়ে গেল, নবীর বয়স ছিল 25, এবার 40 বছর বয়সে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স। নবীর বয়স যখন 40 হলো, সেই দিন আল্লাহ তাআলা আসমান থেকে নবীর উপরে কোরআন নামক শ্রেষ্ঠ কিতাব তিনি পাঠ করালেন। হেরা গুহার মধ্যে জিব্রাইল এসে নবীকে শুনিয়ে দিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা। তারপর বলো, যদি তুমি বলো, তারপর মালাম ইয়ালাম। আহা, আমরা কোরআন থেকে কতটা দূরে। জাতি মার এমনি এমনি খায় না। আমরা মুসলমানেরা মেয়েদেরকে কোরআন শিক্ষা দেই, বিয়েটা যাতে সহজে হয়ে যায়। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ যখন পড়াশোনা কমপ্লিট, মেয়ের মা মাথায় হাত দিয়ে বসে আছে, ইস আমার মেয়েটা কোরআন জানে না বলে কত ভালো ভালো ছেলে এসে চলে গেছে। এই বুড়ো মেয়েটাকে গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়েটাকে ইমাম সাহেবের কাছে বলছে, ও হুজুর, ইমাম সাহেবকে ইনি নাকি আপনাদের ইমাম সাহেব? আপনি তাহলে তো আসল লোকে ধরে ফেলেছে। কি বুঝলেন? বললে, হুজুর আমার মেয়েটাকে পড়াবে। তোমার মেয়ের বয়স কত? কত হবে? ছোট মেয়ে, ছোট বয়সটা বলো। গ্রাজুয়েশন কমপ্লিট করা মেয়ে ছোট। আহা,
মেয়ের মায়ের কি সুন্দর হাসি, হুজুর আমার মেয়েটা ছোট, একটু পড়াবে? যারা আলেম আছে, ইমাম আছে, জিজ্ঞাসা করুন, একটা মেয়ে ছেলে যেদিন সাবালিকা হয়, অ্যাডাল্ট হয়ে যায়, বয়সপ্রাপ্ত হয়, ম্যাচিউরড হয়ে যায়, যখন তার বয়সটা বয়স সন্ধিক্ষণে পৌঁছে যায়, তখন তার সঙ্গে কোন বাহিরের পুরুষ, গায়ের মুহররম পুরুষ দিয়ে তাকে পড়াশোনা শিক্ষা দেওয়া, হোক আরবি, হোক সায়েন্স, হোক ম্যাথমেটিক্স, হোক ইংলিশ, হোক ফিজিক্স, হোক কেমিস্ট্রি, কোন সাবজেক্ট, কোন আরবি, এমনকি কাবার ইমাম এসেও, কাবা শরীফের ইমাম স্বয়ং যদি আসে, আপনার সাবালিকা অ্যাডাল্ট ম্যাচিউরড হয়ে যাওয়া মেয়েটাকে আর পড়ানোর, তার সামনে বসে তাকে শিক্ষা দান করা, এটা শরিয়াতে হারাম। এমনকি যদি কোরআনও খুলে পড়ায়, হাদিসও যদি পড়ায়, আর মেয়েটা যদি ম্যাচিউরড হয়ে যায়, আর ছেলেটা যদি গায়র মুহররম হয়, সামনাসামনি পার্সোনাল রুমে বা সবার সামনে এই নারী আর এই পুরুষের বসিয়ে কোরআন শিক্ষা করাও হারাম। কিছু বুঝতে পেরেছেন কি বললাম, নাকি একটু সহজ করে বলবো? আমার কথা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ না কিছুই বলেন না। যদি বুঝতে না পারেন তাহলে 250 কিলোমিটার দূর থেকে বৃষ্টিতে ভিজে এসে আমার কোনো লাভ নাই। আমি তো এই ভাইদের বলছিলাম, সে লোক গেল কোথায়, ভাই আমি যাবো, বলে চলে আসুন, খালি বলতে চলে আসুন, বৃষ্টি হচ্ছে হবে বলে চলে আসুন। কি বুঝলেন? তো এসে গেছি 250, আবার যাবো 250, 500 কিলোমিটার রাস্তা। আমি যে কথাটা বলছি আমি কি বোঝাতে পেরেছি? কাবা শরীফের ইমাম এসে আপনার অ্যাডাল্ট মেয়ে, আপনার সাবালিকা কন্যাকে যদি কোরআন শরীফ শিক্ষা দান করে, আর আপনার মেয়েটা ইমামের সামনে বসে থাকে, এটা শরিয়াতের দৃষ্টিতে জায়েজ না। বলে তাহলে আমার মেয়ে কোরআন শিখবে না, আমার মেয়ের বিয়ে হবে না, আমার মেয়ে নামাজ পড়বে না? ওরে হতভাগা, কোরআন শিক্ষা ফরজ, দ্বীন শিক্ষা ফরজ, ইলম শিক্ষা ফরজ। সেটা কখন? মাধ্যমিক পাশের আগে, 8 পাশের আগে, এইচএস পাস করার আগে। ও যখন প্রাইমারিতে আছে, যখন ক্লাস 3 তে পড়ে, ক্লাস 2 তে যখন পড়ে, ক্লাস 4 এ যখন পড়ে, ওই সময় হিজাব দিয়ে ওর জ্ঞান হয় নাই, তারও জ্ঞান নাই। ছোট্ট মেয়ে, তার ঈমান, তার চেতনাটা এমন একটা চেতনা তার মধ্যে দিয়ে দাও, পরপুরুষ দেখলে যেন লজ্জা করে, পরপুরুষ দেখলে যেন সে মাথা নিচু করে, পরপুরুষ দেখলে যেন সে লজ্জাবতীর মতো মাথাটা নিচু করে দেয়। ওই রকম সিচুয়েশনে তাকে কোরআন শরীফ শিক্ষা দাও। ওই সময় তার শিক্ষাটা ফরজ ছিল। বিড়ালের কাছে যদি মাছ কেউ দিয়ে রাখে, বিড়াল মাছে মুখ দেবে না, কি করবে? কি করবে বলছেন না কেন? ইংলিশ মাস্টার এসে এসি ছেড়ে দিয়ে দুতলার উপরে ইংলিশ মাস্টার মেয়েকে কি করছে জানেন? ইংলিশ গ্রামার শেখাচ্ছে। কি শেখাচ্ছে বলে? জোরে বলেন, কথা বলে না। 18 বছর বয়স, ইংলিশ মাস্টার এসে এসি ছেড়ে দিয়ে এসি অন করে দুতলার উপরে পার্সোনাল রুমে 18 বছরের একটা মেয়েকে ইংলিশ গ্রামার শেখাচ্ছে। 6 মাস যায়নি, 6 মাস যায়নি, পাড়ার মধ্যে ঢো ঢো হয়ে গেল, ভাইরাল হয়ে গেল, দুর্নাম হয়ে গেল। কি বললে? সেই বাপনদা মারিয়ামের সঙ্গে নটর ফটর। কি বলছি বুঝতে পারছেন? এখানে আবার বাপন বলে কেউ নেই তো? এ বাবা, বাপনদা মারিয়ামের সাথে নটর ফটর। পাড়ার লোক বলছে কি করে হলো? খুব ভালো মেয়ে ছিল, আর বাপন দাও তো খুব খারাপ না। নবী বললেন, কোরআন শোনাচ্ছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইন 32 নম্বর আয়াত সূরা বানী ইসরাইল। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনা করো না,
এটা আল্লাহ বলছেন না। কি বলছেন? জেনা করা দূরের কথা, জেনার নিকটবর্তী হয়ও না। যেখানে গেলে ঝামেলা, যেখানে গেলে ফাসাদ, যেখানে গেলে সম্মান নষ্ট, যেখানে গেলে ইজ্জত নষ্ট, যেখানে গেলে তোমার ছেলে তোমার মেয়ের জেনার মধ্যে লিপ্ত হতে পারে, ইসলাম বলছে ওই রাস্তাটা তুমি ধরবে না। এই রাস্তাটা হলো অশ্লীল। রাস্তাটা কি যদি বলো? এই রাস্তাটা এখন বিভিন্ন জায়গায় পোস্টার পড়ছে, লেখা আছে বডি মেসেজ। দেখেছেন? দেখেন নাই? কার সাথে বলবো, সব মেসেজ করা লোক গিয়ে শুয়ে পড়েছে, আর বলবো কার সাথে? কি যারা বডি মেসেজ করা হয় তারা গিয়ে শুয়ে পড়েছে, আর যে লোকগুলো বসে আছে তাদের আর মেসেজ করার প্রয়োজন নেই। ও কবরে গেলে ফেরেশতা এমনি ফ্রিতে মেসেজ করে দেবে। কি বুঝলেন? তো বডি মেসেজ বলে একটা নাম্বার দিচ্ছে, আর সেখানে একটা মেয়ে ছেলের ছবি, গেঞ্জি পরে আছে, এরকম পিঠ ভালো করে মানে মেসেজ করছে, ডলে দিচ্ছে। এই হ্যান্ডবিল আপনারা দেখেছেন রাস্তাঘাটে? দেখেন নাই? দেখেছেন তো? বডি মেসেজ। কার বডি মেসেজ করবে? শওকাত, সেলিম, দীপক, আব্দুল্লাহ, হালিম, বাবলু, ফজলু, এই সমস্ত লোকদের। কে মেসেজ করবে? ওই অফিস থেকে একটা মহিলা পাঠাবে। মহিলাটা কি বৃদ্ধা, অন্ধ, লুড়ো, খোঁড়া, হ্যান্ডিক্যাপ? নো, মহিলাটা আনম্যারিড, বয়স 23+ or 22+ or 18 or 19, এইরকম একটা বয়সের মহিলা এসে আপনার রুমে হয়তো 3 বা 4 হাজার টাকা সপ্তাহে 2 বার এসে ফ্রিতে আপনার বডিটা মেসেজ করে দেবে। একবার সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। কে বললো? সুবহানাল্লাহ বলছেন না তো মনে মনে? এটা হচ্ছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হয়ো না, জিনার নিকটবর্তী হয়ো না। ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আপনার মেয়ে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন, এমএ, ডবল এমএ, এমএসসি, ইমকম, বিকম, এমটেক, বিটেক, যত উচ্চ লেভেলের পড়াশোনা আছে, ইসলাম সব পড়াশোনা আপনার মেয়েকে উৎসাহ করেছে, মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে। কিন্তু আপনার মেয়েকে পড়াশোনার সময় কোন পুরুষ শিক্ষক দ্বারা, কোন পরপুরুষ শিক্ষক দিয়ে পার্সোনাল রুমে আপনার মেয়েটা শিক্ষাদান করবে, ইসলাম এই জায়গায় রেস্ট্রিকশন করেছে, নিষেধ করেছে। কথা মনে থাকবে? মনে থাকবে? যদি বলে না আমার মেয়ে আমি পড়াবো, তাহলে ধর্ষণ হলে এবার থানার সামনে গিয়ে ধর্ণা দিচ্ছ কেন বলো? বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে জিবরাইল এসে বলল পড়ুন। নবী বলল পড়তে জানি না। জিবরাইল আবার বললেন পড়ুন। আমার নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার যখন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল নবীকে বুকের সাথে ধরে আলিঙ্গন করলেন, চাপ দিলেন, প্রেসার ক্রিয়েট করলেন। নবীর জবান থেকে কোরআন শরীফের সূরা আলাকের 5টি আয়াত অটোমেটিক উচ্চারণ হলো। সে আয়াতটি ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আয়াত যখন নবীর পবিত্র জবান থেকে উচ্চারণ হলো, বিশ্ব নবী খুব ভেঙে পড়লেন, ভয় পেলেন। তিনি একটু ভয় পেয়ে বাড়িতে গিয়ে আম্মা জান খাদিজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ওয়াইফ, প্রথম স্ত্রীর সঙ্গে বললেন খাদিজা আমাকে চাদর দিয়ে তুমি ঢাকা দাও, প্রচন্ড ভয় লাগছে। আম্মা জান খাদিজা বললেন আপনি ভয় পাবেন না, আপনি
আপনি টেনশন করবেন না, আপনি ডিপ্রেশনে যাবেন না, আপনার ভয় পাওয়ার কারণ নাই। যেহেতু ক্ষুধার্ত ব্যক্তিকে আপনি খেতে দেন, অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ান, গরিবের সহযোগিতা করেন, কোন মানুষ বিপদে পড়লে আপনার কাছে হাত পাতলে আপনি তাকে খালি হাতে ফিরিয়ে দেন না। হে আমার আবুল কাসেম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ভয় পাবেন না। স্ত্রী যদি স্বামীকে সান্ত্বনা দেয়, তার চাইতে বড় সান্ত্বনা আর পৃথিবীতে কিছুই হতে জোরে বলেন পারে না। আপনি সারাদিন বাজার করেছেন, পুরুষ মানুষ কখন কষ্ট পায় জানেন? পুরুষ মানুষ সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা 10 ঘন্টা 12 ঘন্টা গরুর মতো পরিশ্রম করে, দুপুরে সামান্য কটা রুটি একটু পানি খেয়ে রাস্তার পাশে রোদের ছায়ায় গাছের ছায়ায় শুয়ে পড়ে। সারাদিন হাড় হিম করা পরিশ্রম, অতটা কষ্ট পুরুষের হয় না পুরুষ যখন স্ত্রীর কাছ থেকে খারাপ আচরণটা পায়। সারাদিন কাজ করে বাড়িতে গিয়ে বলছে, হালিমা, ও হালিমা দরজাটা খোলো। ছুটে এসে কোমরে কাপড় দিয়ে বলছে, কি হয়েছে বলো তো? এমন জোরে চিৎকার করে উঠেছে। স্বামী তখন বলছে, প্লিজ ক্ষমা করো, ভিক্ষার দরকার নাই, কুত্তাটা অন্তত থাকো। এমন মুখের ভাষা, প্রচুর মানুষ আছে মুখের ভাষার জন্য জাহান্নামে যাবে। ইসলাম বলছে ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা হাসি মুখে মিষ্টি ভাবে কথা বলো, কারণ হাসি মুখে কথা বলা হলো একটা সৎকার নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যখন সারাদিন পরিশ্রম করে বাড়িতে চলে আসবে, স্বামী এসে আসসালামু আলাইকুম এটা বলে যখন স্ত্রীর সামনে দাঁড়াবে, স্ত্রীর প্রথম দায়িত্ব হলো সংসারের সমস্ত কাজগুলি, যাবতীয় কাজকর্মগুলি সব বাদ দিয়ে আগে সেই স্ত্রীর সামনে, স্বামীর সামনে হাসি মুখে দাঁড়ানো, ওয়ালাইকুমুস সালাম বলে স্বামীকে সান্ত্বনা দেওয়া, মানসিকভাবে তৃপ্তি দেওয়া, এটা হলো স্ত্রীর প্রথম দায়িত্ব। বিশ্বনবী বাড়িতে এসে বললেন, খাদিজা প্রচন্ড ভয় পেয়ে গেছে। আম্মাজান খাদিজা তখন নবীর উপরে কোনো আজে বাজে কথা বললেন না। ওয়ালাইকুমুস সালাম আবুল কাসেম, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলার পরে তিনি সুন্দর করে বসতে দিলেন, খাওয়ার ব্যবস্থা করে দিলেন, চাদর মুড়ি দিয়ে ঘুম পড়িয়ে দিয়ে বললেন, আবুল কাসেম ভাববেন না, ওই সৃষ্টিকর্তা আল্লাহ আপনাকে সম্পূর্ণ নিরাপদ তিনি রেখে দেবেন। সুবহানাল্লাহ পড়ে। একটা স্বামীর মানসিকভাবে তৃপ্তি দেয় হচ্ছে স্ত্রী। এজন্য ইসলাম বলছে তোমরা স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না। কে কত বড় পীর সাহেব, কে কত বড় ভালো মানুষ, বাইরে অফিসে এসছে সাদা পোশাক পরে, সাদা প্যান্ট, সাদা জামা, সাদা গেঞ্জি, আর সুন্দর হেয়ার স্টাইল, চোখে একটা সানগ্লাস, হাতে একটা স্মার্ট ঘড়ি, পকেটে একটা দামি OnePlus বা আইফোন নিয়ে, আর খুব ইংলিশে মাঝে মাঝে কথা বলছে, সকলে ভাবছে স্মার্ট, হেভি স্মার্ট। কিন্তু তার স্ত্রীর সঙ্গে আচরণটা ঠিক করে দেবে, এই লোকটা সত্যি স্মার্ট, লোকটা ভালো না লোকটা অসভ্য না ইতর না ছুঁচো না ইঁদুর না বাঁদর না অমানুষ। এটা তার স্ত্রীর, স্ত্রী যখন সার্টিফিকেট দেবে যে আমার স্বামী ভালো কি ভালো না, তখন আল্লাহর কাছে সার্টিফাই হবে যে সত্যিকারের একটা স্বামী, সত্যিকারের একটা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে পছন্দ, সেই ব্যক্তি আল্লাহর কাছে মনোনীত, সেই ব্যক্তি আল্লাহর কাছে খুব ভালো, যে তার পরিবারের কাছে, তার সন্তানদের কাছে, তার স্ত্রীর কাছে, তার ফ্যামিলির কাছে, তার যার রেজাল্টটা গুড, আল্লাহর কাছে সে একজন মনোনীত। জোরে বলুন সুবহানাল্লাহ।
সবাইকে ধোঁকা দিতে দিতে বউকে ধোঁকা দিতে শুরু করেছি। সেই মুসলমান তো আমরা। সবাইকে বাজে ব্যবহার করতে করতে বউয়ের সাথে বাজে ব্যবহার করতে শুরু করেছি, এই মুসলমান তো আমরা। আর রসুলের স্ত্রীরা বলেন, আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলে আমরা শান্তি পেতাম, আমরা তৃপ্তি পেতাম, আমরা মনে মনে দোয়া করতাম, আল্লাহ রসুল যেন আমার কাছে থাক। আর একটা স্ত্রী বলতো, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমার কাছে থাক। আর আমরা যা স্বামী, বাড়িতে ঢুকলে বউ বলে, আল্লাহ মালটা কখন বার হবে, একটু শান্তি পাবো। আল্লাহ আমাদের যা ডিস্টার্ব করছে, আল্লাহ কখন বাইরে, কখন বহরমপুরে গিয়ে গাড়ির তলায় পড়বে, আল্লাহ মিছে যাব। কি বুঝলেন? এই হচ্ছে আমাদের চরিত্র। এজন্য আগে ভালো মানুষ হতে হবে, ক্যারেক্টার ঠিক করতে হবে, তবে আল্লাহ আপনাকে মুসলমান বলে মেনে নেবে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদিজা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্ব নবীকে তিনি এত ভালোবাসতেন, এত কেয়ার করতেন। আল্লাহর নবীর উপরে কোরআন নাজিল হচ্ছিল, নবী হেরা গুহায় যতক্ষণ বসে বসে বিশ্ববাসীকে নিয়ে ধ্যান করছিলেন, মক্কা থেকে হেরা গুহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার নিয়ে, রুচি নিয়ে, পানি নিয়ে, খেজুর নিয়ে 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে পাড়ি দিয়ে পাহাড়ের উপর উঠে আম্মা জান খাদিজা বিশ্ব নবীর জন্য খাবারের ব্যবস্থা করতেন। বলুন সুবহানাল্লাহ। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগে আল্লাহর নবী বলেছেন, আমার খাদিজা হলো জান্নাতি, কারণ খাদিজাকে স্বয়ং আমার আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। তাই আমার মায়েরা যারা এসেছেন, আমি আব্দুল্লাহ জুবায়ের আপনাদের অনুরোধ করব, জীবনে অনেক গল্প, অনেক রং তামাশা, অনেক ফানি ভিডিও দেখেন, ফোনের মধ্যে অনেক সময় অপচয় করেন। আপনার বাড়িতে বই কিনুন, সুন্দর সুন্দর বই পড়ুন, আর সাথে সাথে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী বাংলায় বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি ফ্যামিলিতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী একটা রাখুন। আরে আমি তো বলতে শুরু করলে সারা জীবন বলেও রাসূলের স্ত্রীর জীবনী শেষ হবে না, কিন্তু শোনা কথা বেশিক্ষণ মনে থাকে না। আমরা টাইমটা ওইদিকে পাস করতে চাইছি না। প্রত্যেকের অনুরোধ করব, বাড়িতে নবীর স্ত্রীর জীবনী কিনুন এবং নিজে পড়ুন, নিজের সন্তানকে পড়ান, নিজের কন্যাকে পড়ান। আল্লাহ রাসূলের স্ত্রীর মতো চরিত্র যেন আল্লাহ আমাদের মায়েদের দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা স্ত্রীর কথা বলবো, তার নাম হচ্ছে হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি এমন একজন চরিত্রবতী ছিলেন, এমন একজন জ্ঞানী মহিলা ছিলেন, যার প্রথম চরিত্র হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম আইডেন্টিটি হলো যে যত স্ত্রীকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, তার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসা আম্মা জান আয়েশা সিদ্দিকাকে দিয়েছিলেন। 2 নম্বর হলো আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়েশাকে বিয়ের আগে জিবরাইল আলাইহিস সালাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাপড়ের মধ্যে, রুমালের মধ্যে একটা ছবির মতো করে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে জিবরাইল বলেছিলেন, হে আল্লাহ রাসূল দেখুন। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল কে এটা? জিবরাইল বললেন, হে রাসূল, ইনি হবেন আপনার পরবর্তী জীবন সঙ্গিনী, ইনি হবেন আপনার পরবর্তী স্ত্রী আম্মা জান আয়েশা। 3 নম্বর হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা সেই নারী, যে নারীর জন্য আল্লাহ তাআলা ওযুর বিকল্প তায়াম্মুমের ব্যবস্থা করে দিয়েছেন। তায়াম্মুম বোঝেন আপনারা? শরীরে প্রচন্ড জ্বর কিংবা কোনো জায়গায় ইনজুরি হয়ে গেছে, হাতে পায়ে কেটে গেছে, বা এত জ্বর এত ঠান্ডা আছে ডাক্তার বলেছে পানিতে টাচ করা যাবে না, অথবা এমন একটা দূরে সফরে চলে গেছেন সেখানে পানি পাচ্ছেন না, অথচ নামাজ পড়তে হবে, এই সময় আপনি কি করবেন? পানি নাই, পানির বিকল্প কি? তায়াম্মুম। পবিত্র মাটি, পবিত্র পাথর, পবিত্র বালি, পবিত্র ধুলিকণা, পবিত্র ইট, পবিত্র পাথর, পবিত্র দেওয়াল, এরকম কিছুর উপরে 2টি হাত দিয়ে প্রথমে টাচ করে মুখটা মাসাহা করে নিলেন, আবার হাত দিয়ে ভালো করে ধুলাগুলো ঝেড়ে বাম হাতটা ডান হাতের উপরে, ডান হাতটা বাম হাতের উপরে ভালো করে মাসাহা করে নিলেন। এটা গোসল এবং ওযুর বিকল্প হয়ে গেল, শরীর পবিত্র হয়ে গেল, আপনি নামাজ পড়তে পারবেন, কোরআনও পড়তে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই তায়াম্মুমের আয়াতটা
আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে তিনি নাজিল করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এত চরিত্রবান স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন এডুকেটেড। কতটা জ্ঞান ছিল? গোটা কোরআনের হাফেজ তিনি ছিলেন। সেই সাথে 2210টি হাদিস আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মুখস্থ ছিল। 3 নম্বর হলো তিনি ছিলেন একজন শিক্ষিকা। পর্দার আড়াল থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাহাবাদের শিক্ষা দিতেন। আজ আমাদের মহিলাদের মধ্যে আমরা ছেলেদের লেখাপড়া শিক্ষা দিই, কিন্তু মহিলাদের লেখাপড়া শিক্ষা দিই না। মনে করি ও তো পরের বাড়ি চলে যাবে, ও তো সেই স্বামীর খেদমত করবে, ওকে শিক্ষা দিয়ে লাভ নাই। অথচ ইসলাম বলছে তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটি মুমিন পুরুষ, প্রত্যেকটি মুমিনা নারীর উপরে জ্ঞান চর্চা করা, ইলম অর্জন করা, ইসলাম শিক্ষা করা প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছে। আমরা বাপ যদি আমরা ছেলেদের মেয়েদের শিক্ষা না দিই, কিয়ামতের দিন মুসিবতের দিনে এই সন্তান, এই ছেলে, এই মেয়ে আল্লাহর কাছে সেদিন মামলা করবে। কি বলবে? কোরআন শোনাচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। 24 পারা 19 পৃষ্ঠা প্রথম লাইনের 29 নম্বর আয়াত সূরা হামিম সাজদা। সেদিন জাহান্নামীরা বলবে রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন আল্লাহ মা এবং বাপের মধ্যে, আমার অভিভাবকদের মধ্যে আমাকে যারা সমাজে পরিচালনা করেছিল, আমি নামাজ জানতাম না, কোরআন জিনিসটা কি জানতাম না, পাক কিভাবে হতে হয়, নাপাক হলে কিভাবে পবিত্র হতে হয়, হালাল কোনটা, হারাম কোনটা, শিরক কোনটা, বিদআত কোনটা, সুন্নাত কোনটা, জায়েজ কোনটা, এগুলি আমি জানতাম না। আমাকে কেউ শিক্ষা দেয় নাই, আমাকে কেউ আল্লাহ চিনিয়ে দেয় নাই। আমি মসজিদ জানতাম না, কোরআন আমি পড়তে পারতাম না, আমি মদ খেতাম, জেনা করতাম, সুদ খেতাম, অন্যায় করতাম, আমি যত হারাম অনুষ্ঠান ছিল সব জায়গায় আমি যেতাম। আয় আল্লাহ, আমাকে সঠিক পথে আনলো না কারা, তাদেরকে দেখিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা সেদিন বাপকে মাকে দেখিয়ে দেবে, গার্জিয়ানকে দেখিয়ে দেবে, অভিভাবককে দেখিয়ে দেবে। আর ফেরেশতারা সেদিন বলবে এই তোমার বাপ, এই তোমার মা, এই তোমার আত্মীয় স্বজন। সেদিন সন্তান যদি বেনামাজি হয়, সন্তান যদি কোরআন ছাড়া থাকে, কন্যাটা যদি বেপর্দা থাকে, সন্তান যদি লেখাপড়া না শেখে, বাপের এবং মায়ের বুকের উপরে পা তুলে দিয়ে নাচতে নাচতে জাহান্নামের দিকে চলে যাবে। বাঁচার রাস্তা সেদিন পাওয়া যাবে না। তাই কোরআন শুনিয়ে দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। 28 পারা 19 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম তাহরিম। কোরআন শোনাচ্ছে বিশ্বাসী ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তোমার ছেলের মধ্যে শিক্ষা দাও, মেয়ের মধ্যে শিক্ষা দাও। তোমার ছেলে মদ করে সঙ্গে মিশছে কিনা, তোমার মেয়েটা চরিত্রহীনাদের সঙ্গে সম্পর্ক রাখছে কিনা, তোমার ছেলেটা নেশাখোরদের সাথে সম্পর্ক আছে কিনা, যারা গাঁজা খায়, যারা সমাজ বিরোধী, যারা আইনকে অমান্য করে, যারা সমাজের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, তাদের সঙ্গে তোমার সন্তানের কোনো সম্পর্ক আছে কিনা সেটা তুমি লক্ষ্য রাখো। তুমি নামাজ পড়ছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন পড়ো, ছেলেটা মেয়েটা নামাজ পড়ছে কিনা, তাদের চরিত্রটা ভালো পথে আছে কিনা, এটাও তুমি ফলো করো। যদি তুমি করতে পারো তাহলে তুমি মুসলমান, আর তা না হলে কিয়ামতের দিন তুমি তো জান্নাতে যাওয়ার জন্য যাবে। আর তোমার ছেলে মেয়ে সেদিন আল্লাহর কাছে বলবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা
আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম আরাফ। কোরআন শোনাচ্ছে নামাজি ইমানদার ব্যক্তিরা জান্নাতে যখন যাবে, জান্নাতে ফল খাবে, উত্তম পানি পান করবে, জান্নাতের মধ্যে আনন্দে তারা থাকবে। আর জাহান্নামী ব্যক্তিরা, যারা অসভ্য ব্যক্তি, যারা দিনের উপরে চলেনি, যারা সত্য ইসলামকে মানেনি, মদের সঙ্গে, জেনার সঙ্গে, হারাম কাজের সঙ্গে যুক্ত ছিল, সুস্থ মানুষ, ভালো মানুষ, আল্লাহকে দেখেই যারা দেখতো না, নামাজ রোজার ধার ধারতো না, কোরআন জিনিস কি জানতো না, সারা জীবন নেশা করে হারামের সঙ্গে ছিল যারা, তারা জান্নাতি ব্যক্তিদের বলবে, জান্নাতি ভাইয়েরা তোমরা তো পানি খাচ্ছ, তোমরা তো আল্লাহর দেওয়া নিয়ামত ভোগ করছো, কিন্তু আমরা জাহান্নামের মধ্যে আগুন খাচ্ছি, রক্ত খাচ্ছি, আজে বাজে খাবারগুলো খাচ্ছি, যেগুলি খাবার না। আল্লাহ তোমাদের যে পানি দিয়েছে, আল্লাহ তোমাদের যে খাবার দিয়েছে, আমাদের দিকে একটু ছুড়ে দাও। তো কোরআন শোনাচ্ছে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা। তখন জান্নাতি ব্যক্তিরা বলবে, এ জাহান্নামী আগুনের ব্যক্তিরা, ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাবার, জান্নাতের নাজ নেয়ামতগুলো অবিশ্বাসী কাফেরদের জন্য হারাম সেদিন করে দিয়েছে। তো জাহান্নামীরা বলবে, রব্বানা আজকে কেন জাহান্নামে এলাম, আমাদেরকে ভুল পথে কারা নিয়ে এসেছিল? আল্লাহ সেদিন বলবে, চুপ কর, তোদের সামনে কোরআন ছিল, তোদের বাড়ির কাছে মসজিদ ছিল, তোদের গ্রামে মাদ্রাসা ছিল, আলেম ছিল, ওলামা ছিল, তারা চিৎকার করে করে তোদের সামনে কোরআনগুলো খুলে খুলে বলল, তোরা শুনেছিলিস, তোরা শুনে বিশ্বাস করেছিলিস। বললে আল্লাহ তো শুনতাম। তো কোরআন শোনাচ্ছে আলাম তাকুন আয়াতি তুতুলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। 18 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 105 নম্বর আয়াত, সূরার নাম মুমিনুন। কোরআন শোনাচ্ছে জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করা হবে, আলাম তাকুন আয়াতি তুতুলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন। এই জাহান্নামী ব্যক্তিরা, তোমাদের সামনে আমার পক্ষ থেকে, আমার কোরআন, আমার কিতাব থেকে কোনো কথা কি আলোচনা হয়নি? যখন তোমাদের সামনে আমার কোরআনগুলি খুলে খুলে আলোচনা করা হতো, তখন তোমরা মিথ্যা মনে করে উড়ে চলে যেতে, মিথ্যা মনে করে কথাগুলি উড়িয়ে দিতে। জাহান্নামীরা বলবে, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। জাহান্নামীরা বলবে, আল্লাহ সত্যি অপরাধ করেছিলাম, আল্লাহ আগুন থেকে বার করে দাও। সত্যি আমরা কোরআন হাদিস জেনে বুঝে হারাম খেয়েছিলাম, জানার পরে আমরা মিথ্যা মনে করেছিলাম। আমি ইচ্ছা করলে নামাজ পড়তে পারতাম, ইচ্ছা করলে ভালো হয়ে যেতে পারতাম, জেনে শুনে মদের দিকে, জেনার দিকে, হারামের দিকে হাত বাড়িয়েছিলাম। রব্বানা আজকের জাহান্নাম থেকে বার করে দাও, এ অপরাধ আর কখনো করব না। আল্লাহ পাক শোনাবে, ক্বালাত সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন। চুপ, আল্লাহ বলবে চুপ কর, ধিক্কার তোদের উপরে, আর কথা বলবি না, আর কথা বলবি না। এটা বলার পরে জাহান্নামী ব্যক্তিদের মুখে কোনো ভাষা থাকবে না। তাই ভাইয়েরা, কথা কম কাজ বেশি, ইনশাআল্লাহ বলেন। আমার মায়েরা যারা এসেছেন, 4টি কাজ এই হাদিসটা বলে আমরা কথা শেষ করব।